ওই যে ওইখানে একটা দেখা গেছে, ওটা বানর না বিড়ালের বাচ্চা, যায় দেখতে হবে। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে যাচ্ছি আমরা পালগাঁও, আমার গ্রাম। সেখানে একটা ন্যাশনাল পার্ক আছে, সেইখানে আমরা বানর দেখতে যাচ্ছি। আমার সাথে আছে বাবু মিয়া। সো লেটস গো। আচ্ছা গাইস, আমরা শহর থেকে গ্রামে চলে আসছি। এখানে একটা সরিষা বাগান দেখা যাইতেছে, এখানে একটা সেলফি টেলফি ছবি টবি পিকচার তুলে আনি। এখানে আইসা একটা সুন্দর সরিষা বাগান দেখছিলাম, ক্ষেত, কিন্তু মনে করছিলাম অনেকটা বড় বাট ছোট। অনেক বড় বড় সরিষা ক্ষেত দেখে আসছি, কিন্তু সেখানে ছবি তুলতে মনে নাই। তো এখানে আমরা কিছু ছবি টবি তুলবো, তারপর আমরা চলে যাব কাদিগড় ন্যাশনাল পার্ক। গাইস, আমরা সরাসরি চলে আসছি বানরের কাছে, কিন্তু এখানে আসার কি একটা বানর নাই। ওই দিন আসছিলাম, এই জায়গাগুলোর মধ্যে বানর আর বানর ছিল, শত শত বানর ছিল, কিন্তু এখন দেখি বানর নাই। তো চলেন আমরা একটু আগে যাই দেখে আসি। লেটস গো। এখানে একটা কাঠ বিড়াল এইখানে ওই দিন শত শত বানর ছিল, এখানে খাবার খাচ্ছিল এবং এই রোদ তাপাত ছিল আর কি। এখন আইসা দেখি নাই। ওই যে ওইখানে একটা দেখা গেছে, ওটা বানর না বিড়ালের বাচ্চা, যায় দেখতে হবে। বানর বানর চাইতেছে এই যে হে না আমরা বুকাতরা তুই ধরে দেখ একটা রূপে করে দে। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला। দৌড়ের বাপরে সুদে ফিফটিনে ইউজ দেখতে পারেছি, ব্লেডের এন্ট্রিটা জাস্ট দেখেন, যে তার কনফিডেন্সটা দেখেন, সামনে কে আছে সেটা দেখার বিষয় না, ব্লেডের আক্রমণ। জুম দেন জুম দেন। জুম দিছি দুয়ে দিছি আরো 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 উঠবো, বেশি যাওয়া দরকার নেই, চর মারবো। আমার শুরু করে বেশি দাওয়ার দরকার নেই, চর মারবো গালে অক্ষয় কুমারের মতো। গাছ উঠতেছে ইরি খায় কি এই যে নিচে থেকে পোকামাকড় টয়ে খায়। দিদি ফেট ভরে এটির দেওয়া রং দেওয়া রং দেওয়া শৈল ওই যে লাল রং দেওয়া আয় না। ফুটকি লাল কন্যা যখন তোরাই এই যে একটা হ্যাঁ বেরো। গাইস, আমি বানর বা পশু পাখির সাথে এতটা মিশতে পারি না। আমার একটা বন্ধু ছিল, বানর এমন খাতির জমাইতো। একবার বানর সিলেট যাইয়া
মাজার থেকে দৌড়ে নিয়ে আসছে প্রায় 3 কিলোমিটার। পরে কলা শেষ হয়ে গেছে, বানর চলে গেছে, নাহলে এই বানর সে বাসায় নিয়ে আসতে পারতো। তাকে আমি খুব মিস করতেছি। তার নাম হচ্ছে রাজীব রাজা, মেনশন করে দিব রাজীব রাজারে। এই সেই বানর, এই বানর যদি সে দেখতো কমপক্ষে 5টা বাসায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে আমার বন্ধু। চোর মারলে আবার আমার মসিলে দেবো না, উপায় নাই। বুঝলি অচেনা মানুষ বললে বানর লাগে শয়তানি করতাম, কিন্তু নিজের সুন্দর সুন্দর 4টা আমগর দুজনের 4টা গাল লাল করার কোনো ইচ্ছা নাই, এই কারণে বানরের লাগে পাঙ্গা নিলাম না। আর নইলে বলতাম বানরের পুটকি লাল। চায় তো গাইস, বানর দেখতে আসছিলাম, বানর দেখা শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাসায়। ভিডিও এত লম্বা করার দরকার নাই, আপনারা আরো দেখতে থাকেন জঙ্গলের ভিউ। এখানে বড় বড় গজারি গাছ আছে, এই গাছটা অনেকটা বড়, এরকম আরো বড় বড় গাছ আছে। জঙ্গলের ভিতরে যাইতে পারলে আরো গাছ দেখতে পারতাম। যেহেতু আমরা 2 জন মানুষ, সংক্ষিপ্ত অল্প মানুষ, তার কারণে ভিতরে যাওয়ার কোনো দরকার নাই, কারণ এখানে অনেক বিপদ আপদ হইতে পারে। সাপ আছে, বিচ্ছু আছে, এরপরে অনেক ধরনের, শুধু বানর না আরো অনেক ধরনের জীবজন্তু আছে, সেগুলো আমাদেরকে আক্রমণও করতে পারে। দেখা গেছে সাপে কামড় দিলে একজন আরেকজন ধরে নিতে নিতে এরকম আছে, কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই কারণে আমরা জঙ্গলের ভিতরে গেলাম না। আপনারা জঙ্গল দেখতে থাকেন, আপনাদেরকে যতটুকু পারি সম্ভব আমরা জঙ্গলের ভিউ দিব গাড়ির। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only. पिक्चर अभी बाकी है मेरे दोस्त।